পেছনের মাসগুলো কিন্তু আপনাকে অনেক টেনশন দিয়েছে। বিবাহিত জীবনের সমস্যা বা বেশ কিছু আর্থিক সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে পারিবারিকও কিছু বন্ডিং প্রবলেম, পারিবারিক কিছু সমস্যা, বিবাহিত জীবনের মধ্যে শ্বশুরবাড়িকে কেন্দ্র করে কোনো কোনো জায়গায় সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। আপনার জীবনে একটি মহা বড় ভাগ্যের পরিবর্তন আসছে। এই কথাটি কোনো গল্প কথা নয়, তার যুক্তি কেমন করে আসবে, কোথায় কোথায় ফল পাবে এবং কেমন করে আপনি চলবেন, সমস্ত কিছুটাই কিন্তু বলবো। নমস্কার, আজকে বৃষরাশির বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বৃষরাশির সামনেই আসতে চলেছে একটি মহা বড় ভাগ্যের পরিবর্তন। এই পরিবর্তনের লাভ যদি আপনি নিতে চান, মানে এই পরিবর্তনের লাভ যদি বৃষরাশির মানুষরা নিতে চায়, তাহলে পারে অবশ্যই এই অনুষ্ঠানটাকে স্টেপ বাই স্টেপ দেখুন। এবং আমি এখানে বলবো যে কবে থেকে এই পরিবর্তন আসবে, এই পরিবর্তন আপনাকে কোথায় কোথায় লাভ দেবে, এই পরিবর্তনের লাভ পেতে গেলে পারে আপনাকে কেমন করে চলতে হবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনি যদি বৃষরাশির মানুষ হন তাহলে পরে আমি জানি যে আপনি দেখতে খুবই সুন্দর। আপনি যদি বৃষরাশির মানুষ হন আমি এটাও জানি আপনি সুন্দর কথাবার্তাও বলেন। আপনি যদি বৃষরাশির মানুষ হন তাহলে পরে আমি জানি যে আপনি মাঝে মধ্যে একটু মাথা গরম করে ফেলেন, কিন্তু মাথা গরমের মানে চট করে মাথা গরম করেন না। কিন্তু আমি জানি যে আপনি অনেক দুঃখ, পরিশ্রম, কষ্ট করে কিন্তু জীবনে বড় হয়েছেন। কিন্তু আপনি যদি বৃষরাশির মানুষ হন তাহলে এই কয়েকটা পেছনের মাসকে আমি যদি দেখি, তাহলে এই পেছনের মাসগুলো কিন্তু আপনাকে অনেক টেনশন দিয়েছে। বিবাহিত জীবনের সমস্যা বা বেশ কিছু আর্থিক সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে পারিবারিকও কিছু বন্ডিং প্রবলেম, পারিবারিক কিছু সমস্যা, বিবাহিত জীবনের মধ্যে শ্বশুরবাড়িকে কেন্দ্র করে কোনো কোনো জায়গায় সমস্যা ক্রিয়েট হয়ে গেছে। তবে এখন আমি যে কথাটি বলবো যে আপনার জীবনে একটি মহা বড় ভাগ্যের পরিবর্তন আসছে। এই কথাটি কোনো গল্প কথা নয়, তার যুক্তি কেমন করে আসবে, কোথায় কোথায় ফল পাবে এবং কেমন করে আপনি চলবেন, সমস্ত কিছুটাই কিন্তু বলবো। তার সঙ্গে আমি এটাও বলার চেষ্টা করব যে আপনি ঘরোয়াভাবে কি প্রতিকার করে ব্যাপারটাকে আরো নিজের করতে পারবেন। খুব ভালো অনুষ্ঠান, কিন্তু অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন। বৃষ রাশির মানুষরা কিন্তু একটুখানি শৌখিন, বৃষ রাশির মানুষরা কিন্তু একটু ভালো করে বাঁচতে চায়, বৃষ রাশির মানুষরা কিন্তু একটু মাথা উঁচু করে বাঁচতে চায়। এই সমস্ত দিন কিন্তু এসেই গেল, কারণ এই সময় আমরা জানি বৃষ রাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করছে, বৃষ রাশির ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে শুক্র অবস্থান করছে এবং বৃষ রাশির পঞ্চম ঘরের মধ্যে পঞ্চমপতি বুধই অবস্থান করছে এবং তার সঙ্গে রবিও আছে। এটি একটি খুব বড় প্লাস পয়েন্ট। এবং তার সঙ্গে সঙ্গে বৃষ রাশির 10th হাউসে অর্থাৎ দশম ঘরের মধ্যে শনি রয়েছে, 11th হাউসের মধ্যে রাহু রয়েছে। চারিদিকে কিন্তু সুযোগ সুবিধা অনেক রয়েছে গ্রহের কম্বিনেশন কারণে যদি আমি দেখি, কিন্তু তবুও আপনি লাভ পাচ্ছেন না। কেন লাভ পাচ্ছেন এটা কখনো কি ভেবেছেন? তাহলে এটা ভাবলে আপনি পাবেন যে আপনার মধ্যে মাঝে মধ্যে অলসতা বাসা বাঁধছে, আপনার মধ্যে মাঝে মধ্যে কিন্তু খামখেয়ালিপনা বাসা বাঁধছে, আপনি কিন্তু মাঝে মধ্যে একটু বেশি রেগে যাচ্ছে, বেশি হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। এবং যেই সময়টা আপনার নিজের কর্মের প্রতি ফোকাস দেওয়া উচিত ছিল বা ফোকাস দেওয়া উচিত, সেই সময়টা কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন ভাবে আপনি কিন্তু এন্টারটেনমেন্টের মধ্যে লেগে পড়ছেন। তো এরকম করলে হবে না। সুযোগ আপনাকে গ্রহরা দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকেও সক্রিয় হতে হবে সেই সুযোগটাকে নেবার জন্য। তাহলে কোথায় কোথায় সুযোগ দেবে? প্রথম একটা গোল্ডেন সুযোগ হচ্ছে যে বৃষ রাশির ঠিক পঞ্চমপতি পঞ্চম স্থানেই অবস্থান করছে। এই পঞ্চমপতি পঞ্চম স্থানে অবস্থান করলে দুটো প্লাস পয়েন্ট হয়। একটা হচ্ছে ভগবানের কৃপা বা পূর্বপুরুষের কৃপা আপনার উপরে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার নতুন নতুন বুদ্ধি খুলবে। তাহলে এই বুদ্ধি কোথায় কোথায় খুলবে? দেখুন, বৃষ রাশির সঙ্গে মানে বুধের সঙ্গে রয়েছে রবি, তাহলে রবিরও কিন্তু ফল বৃদ্ধি হবে। এর ফলে কিন্তু বৃষ রাশির মানুষরা পরিবার কেন্দ্রিক যে সমস্যাগুলো ছিল, পরিবারের মধ্যে যে সমস্যাগুলো ছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে মিটবে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ রাশির মানুষরা কি করে নিজেকে আরো উন্নত করবে, কি করে দুটো পয়সা আরো বেশি উপার্জন হবে, তার কিন্তু নতুন নতুন সুযোগ খুলে যাবে। গ্রহের ট্রানজিট কিন্তু ডাইরেক্টলি পয়সা দেয় না। গ্রহের ট্রানজিট যখন ভালো হয়, আমরা যেটাকে বলি মহা পরিবর্তন, এইরকম পরিবর্তন কিন্তু পয়সার পরিবর্তন নয়, এরকম পরিবর্তন কিন্তু আপনার বেস তৈরি করার পরিবর্তন আসলে। বৃষরাশির পঞ্চম স্থানের মধ্যে বুধ এসে কিন্তু বৃষরাশির মানুষদের মধ্যে কিন্তু নতুন নতুন বুদ্ধি দেবে। তবে বৃষরাশির খুব নিজের কাছাকাছির বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে
একটু ঝগড়া ক্রিয়েট হয়ে যেতে পারে, বন্ডিং প্রবলেম আসতে পারে। তবে বৃষরাশির মানুষদের ক্ষেত্রে এডুকেশন ভালো হওয়ার চান্স রয়েছে, এবং যারা এডুকেশন লাইনে রয়েছে এবং যারা প্রেম করছে তাদের প্রেমজ জায়গাটাও কিন্তু ভালো আছে, কিন্তু প্রেমের মধ্যে মাঝে মধ্যে কিন্তু বন্ডিং প্রবলেমও আসতে পারে। তবে প্রেমটা তো আর গুরুত্বপূর্ণ নয়। আসলে আসলে এই দশম ঘরের মধ্যে শনি, এবং দশম ঘরের মধ্যে শনি এবং সেই দশম ঘরের মধ্যে শনি এবং বুধ পঞ্চম ঘরের মধ্যে, এটা একটি হেভি সুন্দর কম্বিনেশন। এবং যদি আমি দেখি তাহলে পারে বুধ কিন্তু আপনাদের পঞ্চম স্থানের মধ্যে থেকে 11th হাউসের মধ্যে দৃষ্টিও দিচ্ছে, এবং বৃষ রাশির জন্য রাজ্যকারী গ্রহ হচ্ছে বুধ। এই বুধ কিন্তু একাদশ ঘরের মধ্যে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু আপনাদের বেশ কিছু আর্থিক উপার্জনের লাইন কিন্তু খুলবে। তবে যারা মিডিয়া লাইনের সঙ্গে কাজ করছেন, যারা ইন্টারনেট সংযুক্ত লাইনের সঙ্গে কাজকর্ম করছেন, যারা আউট অফ কান্ট্রিকে নিয়ে কোনো কাজকর্ম করছেন, বা আউট অফ কান্ট্রির কোনো প্রোডাক্ট বা কোনো কোম্পানিকে রিলেটেড করে কোনো কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ উন্নতির একটি সময় আসছে, সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর মাস। আরো বিশেষ করে বৃষরাশির মানুষরা যারা ট্যালেন্টকে নিয়ে কাজ করছেন, যারা ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করছেন, তো তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি হতে চলেছে। নভেম্বর মাসটাকে আমি যখন বলবো, সেখানেও কিন্তু একটি বড় পরিবর্তন আপনার জীবনে আসবে। অর্থাৎ বৃষরাশি যারা ব্যবসা কেন্দ্রিক লাইনের সঙ্গে যুক্ত রয়েছে, তারা খুব ভালো ভালো সুযোগ পেতে শুরু হবে তাদের। বৃষরাশি বিশেষ করে দেখা যাচ্ছে যে বৃষরাশির 11th হাউসের মধ্যে রাহু হঠাৎ কোনো আর্থিক প্রাপ্তি কিন্তু করিয়ে দেবে। অর্থাৎ বৃষরাশি যদি একটুখানি পয়সার জন্য একটুখানি চিন্তা করে, একটুখানি লেগে থাকে, একটু পরিশ্রম করে, তাহলে কিন্তু আর্থিক উপার্জন কিন্তু ভালো হবে। তবে বৃষরাশির বিবাহিত জীবনকে কেন্দ্র করে কিছু প্রবলেম রয়েছে। তবে এই প্রবলেমটা তখন দেবে যখন বৃষরাশির বিভিন্ন জন্মছকের মধ্যে বিভিন্ন দোষ থাকবে, অশুভ দোষ, সেগুলো কাটানো হয়নি, তখন কিন্তু প্রবলেম দেবে, নইলে কিন্তু প্রবলেম দেবে না। বৃষরাশির মানুষদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে বৃষরাশির যারা একটু বয়স হয়েছে, যারা বিবাহিত জীবন বিবাহ করে নিয়েছে, যাদের সন্তান আছে বিশেষ করে, তাদের সন্তানেরকে নিয়ে কিন্তু আপনাদের টেনশন বৃদ্ধি হবে, সন্তানের পড়াশোনাকে নিয়ে আপনাদের টেনশন কিন্তু বৃদ্ধি হতে পারে, সন্তানের মাঝে মধ্যে মাথা গরম হয়ে যেতে পারে। সেই দিকটা একটু খেয়াল রাখবেন, সেই দিকটা একটু শাসন রাখাটা উচিত। এছাড়া বৃষরাশির যারা এমনি ব্যাচেলার ছেলে মেয়েরা রয়েছে, যারা চাকরি চেষ্টা করছে, তাদের তো খুব ভালো সুযোগ রয়েছে চাকরির জন্য। তবে যেহেতু দশম ঘরের মধ্যে শনি রয়েছে, তাই একবারে কিন্তু আপনাকে চাকরি দেবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে একবার চান্স লাগালেন আর সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল, এরকম কিন্তু খুব রেয়ার দেখা যাবে। এরকম চট করে হবে না, কারণ শনির এটা ধর্ম। শনির যেহেতু দশম ঘরের মধ্যে রয়েছে, দশমপতি হয়ে সে কিন্তু চাকরি দেবে, কিন্তু একাধিকবার আপনাকে চেষ্টা করতে হবে। তাহলে পারে কিন্তু এই যে বড় পরিবর্তনটা আপনার জীবনের মধ্যে আপনি কিন্তু আনতে পারবেন। এর সঙ্গে সঙ্গে বৃষ রাশির ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে ষষ্ঠ ঘরের মধ্যে শুক্র বসে রয়েছে। এই ষষ্ঠ ঘরের মধ্যে শুক্র কিন্তু খুব ভালো ফল দেয়। তার কারণ হচ্ছে কি, ষষ্ঠ ঘরের মধ্যে শুক্র থাকলে পরে এই 12th হাউসকে শুক্র দেখে, এবং 12th হাউসের মধ্যে শুক্রের দৃষ্টি পড়লে পারে সেটা কিন্তু খুব একটা খারাপ ধরা হয় না, সেটা কিন্তু ভালো। তবে হ্যাঁ, খরচা হয় কিছু, কিন্তু খরচা হলেও উপার্জনও কিন্তু বৃদ্ধি হয়। তাহলে আমি সব মিলিয়ে যদি বলি, তাহলে বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই পঞ্চম ঘরের মধ্যে বুধ নতুন নতুন রাস্তা খুলে দেবে আপনাকে অর্থ উপার্জন করার জন্য, এবং নতুন নতুন রাস্তা খুলবে যে আপনি পরবর্তী জীবনটা বা পরের মাসটা কিরকম বুদ্ধি খাটিয়ে চলতে পারবেন, তার রাস্তা খুলে যাবে। কিন্তু বেশিরভাগ পঞ্চম ঘরের মধ্যে বুধ রয়েছে পঞ্চমপতি হয়ে, বৃষরাশির বহু ছেলে মেয়েদেরকে দেখবো, তারা কিন্তু প্রেমের দিকে আবার কনভার্ট হয়ে যেতে পারে, প্রেমের দিকে ডাইভার্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। কারণ হচ্ছে যে আপনি যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চান, তাহলে প্রেমটাকে একটু সাইডে রেখে দিন, কারণ এইরকম ভালো ভালো সুযোগ কিন্তু আসবে না সবসময়। পঞ্চমপতি পঞ্চমে থাকা, নবমপতি নবমে থাকা, এই নবমপতি নবমে থাকার থেকেও বড় গুরুত্বপূর্ণ পঞ্চমপতি পঞ্চমে থাকা। তাহলে এই সুযোগটাকে আপনি যদি কাজে লাগাতে পারেন, এবং এই সুযোগটাকে যদি আপনি সিরিয়াস ভাবে নেন, তাহলে কিন্তু 100% ধরে রাখুন যে অক্টোবরের লাস্টের দিকে বা অক্টোবরের মিডল থেকে আপনার কিন্তু ভাগ্যে, মানে দুর্গাপূজার পর থেকে আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন হতে চলেছে। এবং দুর্গাপুজো নাগাদ যে মানে যে গ্রহের কম্বিনেশনটা দেখা যাচ্ছে, সেই সময় কিন্তু হঠাৎ কোথাও না কোথাও থেকে আপনার হাতে বেশ কিছু টাকা পয়সা চলে আসতে পারে। তবে বৃষ রাশির মানুষটা প্রচন্ড এনজয় করতে ভালোবাসে, ঠিক আছে? তো
আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই এনজয় করুন। দুর্গাপুজো আসছে, কালী পুজো আসছে, এই পুজোর মাসই আসছে, অবশ্যই এনজয় করবেন, কিন্তু নিজের ব্যাপারটাও কিন্তু চিন্তা করে নিন যে পরবর্তী জীবনটাকে আমি কেমন করে সাজাবো, কিভাবে আমি এগোবো, আমার প্ল্যানিংটা কি। তাহলে পারে কিন্তু আপনার এই যে অক্টোবর মাসের সুযোগ সুবিধাগুলো, সেটা কিন্তু আপনার ভাগ্যের ম্যাপ তৈরি করতেও সাহায্য করবে। ম্যাপ তৈরি করাটা অনেক বড় বিষয়, ঠিক আছে? মানে পরিবর্তন কোথাও না কোথাও থেকে হবে, হয়তো আপনি বুঝলেন বা হয়তো আপনি বুঝলেন না, কিন্তু পরিবর্তন তো হবেই হবে আপনার জীবনে। যাই হোক, কিছুটা বোঝাবার চেষ্টা করলাম। এবার আমি পরবর্তী সময় আমি আপনাদেরকে বোঝাবো যে নভেম্বর মাসটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। একটি এত ভালো যোগ তৈরি হচ্ছে, ওই যোগও কিন্তু আপনাকে অর্থ দেবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে বিষয়টা পুরোপুরি বুঝতে পারবেন। এবং এই অনুষ্ঠানটি দেখে আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য নমস্কার। অবশ্যই অপেক্ষা করুন, অবশ্যই কিন্তু পরের দিনের অনুষ্ঠানটা দেখবেন।